যদি মন বুঝতো তাহলে আর এত ঝামেলা হইতো। তোমার মনের মধ্যে এতগুলো পেঁয়াজ। তোমাকে পাবনা পাগলাগারোতে ভর্তি করবো, রেডি থাকো। হ্যাঁ ঠিক আছে, আমি পুরোপুরি প্রস্তুত। এই শেফা, এরকম মুখ ফুলে বসে আছে কি জন্য? বুঝলাম না, বিয়ের এত বছর পার হয়ে গেল, তোমার মনই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এইটাই তো সমস্যা, যদি মন বুঝতো তাহলে আর এত ঝামেলা হইতো। তোমার মনের মধ্যে এতগুলো পেঁয়াজ, খালি পেঁয়াজ, নারী গুড়ির মতো। আমার মনে প্যাচ না, তোমার মনে প্যাচ জন্য তুমি এতদিনও বুঝতে পারলা না যে আমি কোনটাতে মানে খুশি হইতেছি আর কোনটাতে রাগ করতেছি। বুঝলে তো আর ওই কাজগুলো সবটা সময় চিন্তা করি, আমার বউ মনে এটা করলে রাগ করবে, আমার বউ মনে এটা করলে ইয়ে করবে, মন খারাপ করবে। তারপরেও তোমার মন বুঝতে পারলাম না। আজকে আমি একটা বুদ্ধি পাইছি, বুদ্ধিটা এতদিন ধরে আগে যদি ভাবতাম তাহলে ভালো হইতো। আমি ChatGPT-র কাছে জিজ্ঞেস করব, বইয়ের মন আমি বুঝবো কিভাবে করে, আর বইয়ের আমি ইয়ে করবো কিভাবে। দাঁড়াও, দুনিয়াটা কোন জায়গায় গেছে, আমি ChatGPT-র কাছে প্রশ্ন করবে। ওকে করো, দেখি ও কি উত্তর দেয়। ও কি ভালো উত্তর দিবে? ঠিক আছে করো। ধরো তুমি ইয়া করো, ধরো দেখো কি উত্তর দেয়। এই শোনো ChatGPT, বইয়ের মন বোঝার টেকনিক বলো। শোনো ChatGPT, স্ত্রীর মনের কথা বুঝতে কি কি টেকনিক আছে সেটা বলা। আরে আমি তোমারে জিজ্ঞেস করছি, গাধা পাগল, তোমার ChatGPT-র মাথা খারাপ। আমি খেয়াল রাখবো, যদি তোমার আরো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জানাতে পারো। তোমার মাথা আরো খারাপ করবে। বউয়ের মন বুঝবো কিভাবে? স্ত্রীর মন বোঝার জন্য কয়েকটি সহজ উপায় হতে পারে, যেমন খোলামেলা কথোপকথন, ভালো করে শোনা, তার অনুভূতিকে সম্মান করা এবং ছোট ছোট জিনিসে মনোযোগ দেওয়া। আরে আমি তো অফিস থেকে আসার পর থেকে আমার মাথা ভাইজে খায়া ফেলে। কি মিথ্যা কথা। আসলে অফিস থেকে ফিরে এসে অনেক সময় মনের চাপ বেশি থাকে, আর সেই কারণে মনের ভিতরের জিনিসগুলো বোঝা কঠিন হতে পারে। আরে বউ খালি করে শপিং করে দাও, শপিং করে দাও, খালি অনলাইনে শপিং করে, কত কি করি। ঠিক আছে, আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। আর যেহেতু তোমার স্ত্রী অনলাইন শপিং পছন্দ করেন, তাই আমরা সেই দিক থেকে কিছু উপায় খুঁজে বের করতে পারি। তোমার কাছে আসলাম টেকনিক শেখার জন্য, আর তুমি আমার মাথার পাগল করে দিতেছো। আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা আসলে বেশ চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করবো যতদূর সম্ভব সহায়ক হতে। তুমি যে কোনো সময় জানাতে পারো। ওকে টাটা, ও পাগল একটা। সময় সাহায্য করার জন্য রাখো রাখো, কাটো। তুমিও পাগল, আমিও পাগল, আমার বউ পাগল। ধর রাখো তো। ও পাগল হয়ে গেছে। ঠিক আছে, আমরা সবাই মিশে মিশে একটু মজার মতো হয়েছে। যে কোনো সময় যদি কিছু দেখে আমি কিছু বলি, ইচ্ছে করে আমি আসি, মজা করে কথা বলতে পারি। ওকে তার মানে তুমি কি পাগল? না না, আমি তো কেবল মজার ছলে বলছি। তবে আলাপটা মজার আর স্বস্তিদায়ক হলে সেটা তো ভালোই। তোমার যে কোনো প্রশ্ন বা আলাপের জন্য আমি এখানে আছি। ওকে তোমাকে পাবনা পাগলাগারোতে ভর্তি করবো, রেডি থাকো। হ্যাঁ ঠিক আছে, আমি প্রস্তুত। যে কোনো সময় মজা করো, আমি আনন্দের সাথে যুক্ত। দেখছো, পাগলের কাছে কোশ্চেন করতে গেছো। তোমারে বিয়ে করবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালোই। পরিবেশে কথোপকথন দেখেন খুশি হয়ে গেছে, দেখছেন? হয়েছে, কাটো এটা। ওকে টাটা। দেখো পাগলের কাছে কথা কইতে গেছো। গাইস দেখেন, আল্লাহ, দুনিয়াতে এমন কোন যন্ত্র নাই যে বইয়ের মন বোঝা যাবে, এরকম যন্ত্র এখন আবিষ্কার হয়নি। সেটাই। ChatGPT-ও ফেল মারলো। টাটা, আল্লাহ হাফেজ। সবাই মন্তব্য করেন আসলে ChatGPT কি আর কতটুকু আপনাদের সুফল নিয়ে আসবে। এখন অনেকে তো ChatGPT-র উপরে নির্ভরশীল, যেমন আমার জামাই। ঠিক আছে গাধা পাগল, টাটা।